সবাই কি আসছেন? সবাই কি আসতে পেরেছেন? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আচ্ছা, আমার জি স্যার, শুনতে পাচ্ছি। স্ক্রিনটা শেয়ার করা দরকার, তাই না? কি সবাই ওকে, দেখেন জুম কি করে করব। ধরেন আপনার বড় স্ক্রিনে কাজ করা দরকার। আমি কালকে আপনাদেরকে বারবার বলছি যে যখন আমরা কোনো প্রফেশনাল ডিজাইন করবো তখন বারবার 400 পিক্সেল 500 পিক্সেল জুমে দেখে নিব। সেই জুমটা আপনি কিভাবে করবেন? জুম কন্ট্রোল প্লাস। হ্যাঁ, কন্ট্রোল প্লাস। ঠিক আছে, কন্ট্রোল প্লাস দিলে শেয়ার করা হয় নাই। হ্যাঁ, শেয়ার করা হয় নাই। হইছে তো। বুঝি নাই। ঠিক আছে। কন্ট্রোল প্লাস এটা হচ্ছে জুম। দেখেন আমার স্ক্রিন জুম হয়ে গেছে। আবার কন্ট্রোল প্লাস, দেখেন জুম হয়ে গেছে। হইছে না? স্যার আবার স্যার আলট্রা প্লাস যে মাউস স্ক্রলিং বাটন দিয়েও স্যার করা যায়। কঠিনে কেন যাবেন? আপনার হাতের কাছে কন্ট্রোল আছে, হাতের কাছে প্লাস আছে। তাই আপনি হচ্ছে কল শিফট অল ট্যাব দিয়ে আপনি কন্ট্রোল প্লাস কেন যেতে যাবেন? ওকে, দেখেন এখানে একটা পয়েন্ট আছে, খেয়াল করছেন? জি স্যার। আর একটা রেখা চেঞ্জ হচ্ছে, বাড়ছে দেখছেন? এই যে দেখছেন একটা কার্ভ চিহ্ন আছে, খেয়াল করছেন? আমি যখন জি এটা হচ্ছে মেইন অ্যাঙ্কার পয়েন্ট, মানে যেটা আপনার মধ্যবিন্দু, যেটা নিয়ে আপনি কাজ করতেছিলেন। দেখেন ওইটাতে যখন যাচ্ছি তখন আমাকে একটা রাউন্ড অপশন দিচ্ছে, খেয়াল করছেন? আমি যদি জি স্যার। এটাকে টানি বা ইয়া করি তাহলে নিচে বেড়ে যাচ্ছে। ওই দেখেন বেড়ে গেছে। আবার এটা যদি আগে জায়গায় নিয়ে যাই তো ব্যাক চলে গেছে। এখন এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের ক্ষেত্রে। আমার মনে হয় ডিরেক্ট সিলেকশন টুলটা আরেকটু ভালো দেখানো যাবে যেটা যদি আমি আপনাদেরকে অন্য কোনো ফরমেশন দিয়ে দেখাই। এখন বলেন তো যে ভাইয়া আপনি তো পুরোটা সিলেক্ট করতেছেন, ডিলেট হচ্ছে এইটুকু কেন বলেন তো? আপনি যখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কোনো অবজেক্টের উপর কাজ করবেন তখন কিন্তু ওই যে 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 অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করবেন ওই পোর্শনটা আলাদা হয়ে যায়। এটা শুনবেন, ক্লিয়ার? মানে ভাগ ভাগ জি হয়ে যায়। স্যার। হ্যাঁ, তো আমি একটু যে জিনিসটা দেখাইতে চাই সেটা হচ্ছে এইটাতে। দেখেন, এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, খেয়াল করেন এটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে অ্যাঙ্কর পয়েন্ট। আমি যদি এটাকে স্যার আপনি তো কন্ট্রোল প্রেস করে নিছেন না? না, আচ্ছা। আমি ডিলিট করছি এটা এখান থেকে, এই যে রেক্টেঙ্গেল টুল থেকে নিচ্ছি। এখন এই পয়েন্টটা আমি সিলেক্ট করছি, বা আমি যখন এই যে দেখেন এই যে রাউন্ড অপশনগুলো খেয়াল করছেন? জি স্যার। ছোট ছোট রাউন্ড অপশন, এগুলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এজ। এজ মানে হচ্ছে কোণা, কোণাগুলোকে রাউন্ড করতে সাহায্য করে। কিভাবে দেখেন, দেখছেন তিনটা কোণা গোল হয়ে ছোট হয়ে চলে আসছে। আমরা কেটে ছোট করে পসিবল না? ক্লিয়ার? স্যার আমি যদি যে কোনো একটা করতে চাই? না, একটা তো হবে না। ও হবে, সেভ করে নিতে হবে।
দেন আপনি টান দেবেন, সিলেক্ট করে টান দিবেন। সেইটা ভাইয়া কিভাবে এই করে? অপশনটা মনে হয় সব ফটোশপে নাই। এই যে কোনা যেটা আপনার করা হয় এটা মনে হয় 19 বা 20-এ যে কিসের ফটোশপে? অ্যাঙ্কর পয়েন্টের উপরে আপনি যে ক্লিক করলে অপশনটা না পাওয়া ভাইয়া যায়। ভিতরে যে কোনা দেখাইলেন, আছে, অবশ্যই আছে। আপনি না ভিতরে একটা কোনা থাকে, ওই কোনাটা কি কোনাটা অ্যাঙ্কর পয়েন্টের বাঁকালেন, উপরে ক্লিক কোনাটা করলে পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এটা তো ক্লিয়ার না মোটামুটি। যদি আমি আবার এই পোর্শন সিলেক্ট করি, করে যদি এটাকে আরো ভিতরে নিতে চাই, নিলাম। এবার যদি আমার, ধরেন আমি এই পোর্শন সিলেক্ট করলাম, তাহলে আমার এই অ্যাঙ্কর পয়েন্ট যদি আমি আবার রাউন্ড করতে চাই, ক্লিয়ার ব্যাপারটা? হুম? আরেকবার যদি একটু বলতেন, মানে আরেকবার বলবো? একসাথে তিনটা হলো আমার একটু একবার, আবার সমস্যা ছিল স্যার। আচ্ছা, আমি আবার দেখাই, আমি আমি প্রত্যেকের জন্য আবার দেখাই। কন্ট্রোল প্লাস জেড চেপে আমি প্রথমে গেলাম, যে খেয়াল করে আমি সেভ করলাম। ভাইয়া একটু স্লোলি দেখায়েন, কারণ নেটের কারণে আপনি মানে দেখা যাচ্ছে না জিনিসগুলা। আচ্ছা অনেক মানে পরে জিনিসটা দেখা চলে আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনি যেভাবে কথা বলেন, মানে যে স্লো স্টাইলে কথা বলেন, আমি ওই স্টাইলে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ। ওকে, তো দেখেন আপনারা কিভাবে দেখবেন। আপনারা এই যে এখানে দেখেন সিলেকশন টুল আছে, এখানে ডিরেক্ট সিলেকশন টুল আছে, সেই সিলেকশন টুল ক্লিক করবেন। তারপরে এখানে একটা রাউন্ড অপশন আছে, খেয়াল করছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে এটাকে সিলেক্ট করেন, করলাম, এটা এখন কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আর বাইরে ক্লিক দেন, সিলেক্ট হারাই গেছে। সেট করলাম, করে এইটাকে যদি আমি ক্লিক না করি তাহলে পুরোটা সিলেকশনে যাবে। যদি আমি ক্লিক না করি তাহলে যদি আমি টান দেই, দেখেন, তাহলে আমি সিলেকশনে গেলাম, যে আমি এটাকে এবার কি করব, টান দিব, দিলাম, দিলাম। এখন আমার এই কোণটাও চেঞ্জ করা দরকার। দেখেন এখানে একটা চলে আসছে, আমি ওকে ওইটার মতো করে আরেকটু নিয়ে আসলাম। এখন আমার এই কর্নারটাও একটু এরকম করা দরকার। হালকা দরকার, হালকা করে নিব। এবার এটা দরকার, হালকা করে দিলাম। ক্লিয়ার ভাই? না, এটা জি বাসের স্যার। একটা বাস বানাই দিই আপনাদেরকে। না, দরকার নেই, এভাবে আমি এটাকে এভাবে করতে পারি। সিলেক্ট করলেন, কপি করার জন্য অল্টার, পিসিটা অনেক স্লো কাজ করছে। অ্যাকচুয়ালি পিছনে জুম চললে অনেক স্লো হয়ে যায় পিসি। এই যে আমি কপি করলাম, দেখেন এই যে দেখেন আমি যদি নিচে নামি, ও আমাকে এই যে লাইন বা সমতল লাইন সিলেক্ট করে, খেয়াল করছেন? স্মার্ট গাইডনেস, এই যে দেখেন এটা এখন এই লাইনের পোর্শনে। আমি যদি উপরে নেই, উপরে পোর্শনে চলে গেল। যদি আরো উপরে নেই, তো আর আমাকে দেখাইতে পারছে না, অন্য কোনো সাবজেক্টে দেখাচ্ছে। আমি দেবো মাঝ বরাবর, তাহলে আমার গ্যাপটা একের পর এক করতে হবে। হুম। মাঝে মধ্যে ফটোশপ কিন্তু এই যে কপি করতে সময় খুব ঝামেলা করে, বুঝছেন? একটা বাস আর কি লাগে, চাকা লাগে না? লাগে তো চাকা, চাকা ছাড়া বাস হয়? আমি কিন্তু এই সার্কেলটা করব শিপ চেপে। শিপ চেপে করলে কি হবে, আমার পারফেক্ট সার্কেল আসবে। আর না হলে গোল হবে। উল্টাপাল্টা এই ধরনের সাইকেল চলে আসবে। তো আপনি যখনই কোনো এক্সাক্ট কোনো শেপ নিতে যাবেন, সবসময় শিপ চেপে নেবেন, শিপ চেপে টান দিবেন। শিপ চাপলাম, এবার সাইকেলটা টান দিলাম, দেখেন এক্সাক্ট গোল আসতেছে। আসছে?
এখন বলতে পারেন ভাইয়া এই যে মাছ দাগ দাগ দেখা যায় এটারও ব্যাপার আছে। এটাকে ক্লিক করবেন, ক্লিক করে এতে যাবেন, যাওয়ার পরে দেখেন ট্রান্সফর্ম বা অ্যারেঞ্জ আছে, সেন্ড টু ব্যাক, ব্যাকে আছে কিন্তু আমার ব্যাক তো আছে, এটা দেখা যাবেই আমার। দুইটা সেম কালার যে তার জন্য। যেহেতু আমার কোনো ফিল কালার নাই সেহেতু আমাকে ও ব্যাকেই আছে কিন্তু আমাকে দেখাইতে পারছে না, কিন্তু এই উপরে কাটা তো আমার উপরে বসছে। এটাকে আমি রাবার দিয়ে মুছে দিতে পারি, বা আমি যদি চাকাকে ফিল ফিল করে দিই তাহলে আবার এটা আমার লাগতেছে না। এটার যদি আমি আরেকটা কপি করি তাহলে অল্টার দেখো যে চলে আসছে। হ্যাঁ এইবার মনে হয় লাইন ঠিক আছে না? স্যার আর কি লাগবে? এটা গাড়ির চাকা হইতে এটা লাইন লাগে, এখানে স্টেপ লাইন আছে, আর টু স্পাইরাল টু, এই লাইন টুল দিলাম। আমি আবার শিফট টান দিব, শিফট ধরলাম, শিফট টান দিলাম। আরে দাঁতটা একটু মোটা মোটা লাগতেছে না, আমি একটু চিকন করে দিই, 4 পিটি করে দিই। ভাইয়া বলেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ এই যে আপনার ওই উপরে যে ফাইল এডিট এগুলো নিচে যে একটা আছে না, অপশন গুলো আছে না, স্টক ইউনিফর্ম, এই অপশনটা আসতেছে না। ভিউতে যান, ভিউয়ে, হ্যাঁ ভিউ, তারপর সরি ভিউতে না, আপনি উইন্ডোতে যান, উইন্ডোতে গেলে দেখবেন কন্ট্রোল, কন্ট্রোলে টিক চিহ্ন দিয়ে রাখেন। জি কন্ট্রোল পাইছেন? এবার আসছে? বুঝতেছি, জাস্ট কালার আছে, কন্ট্রোল তো নেই। কেন কন্ট্রোল থাকবে না? আপনার প্রথম থেকেই কন্ট্রোল আছে, এক্সটেনশনের পরেই কন্ট্রোল আছে। ও সরি, কন্ট্রোলের নিচে দেখেন টুল বার আছে, টুল বারস দেখছেন? জি জি টুলবার, টুল বারসে অ্যারোতে ক্লিক করেন, দেখছেন? দেখেন মানে অ্যাডভান্স দেওয়া আছে, বেসিক দেওয়া আছে, দুইটা যে কোনো একটা সিলেকশন করে দেন, অ্যাডভান্স সিলেক্ট করে দেন। ওকে ওকে জি। পাইছেন? এবার এবার চলে আসছে আপনার। হ্যালো, সবাই কি দেখছেন? বুঝতে পারছেন আমি কি জি করছি? হ্যাঁ দেখা যাচ্ছে। এখন হ্যাঁ ভাইয়া দেখছি। দেখেন এই জিনিসগুলা ইন্ডিভিজুয়াল আছে, তাই না? মানে আলাদা আলাদা, প্রত্যেকেই সিঙ্গেল সিঙ্গেল আছে, কিন্তু আমি এটাকে পুরো জিনিসটাকে গ্রুপ করে ফেলতে পারি। ধরেন আমি গাড়িটাকে আমি সরাবো, আমি গাড়িটাকে এখানে, আমার এখানে দরকার, আমি এখানে এখানে দিব, আমি এখন টান দিয়ে নিয়ে আসি, দেখেন শুধু এটা আসছে আর বাদ বাকি একটাও আসে নাই। কারণ কি? কারণ এরা প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল স্ট্রেট লাইন বা কোনো একটা শেপ। হ্যাঁ, কিন্তু এনিহাউ এই জন্য আমাকে শুধু এইটাই সিলেকশন হচ্ছে, এগুলো সিলেক্ট করা নাই, এগুলো আলাদা আলাদা, এই জন্য শুধু এটা চলে আসতেছে। আমি কি করবো? এখানে এখানে গ্রুপ করবো। কোশ্চেন করতে পারে যে ভাই গ্রুপ করবো কিভাবে? গ্রুপ করবেন, টোটালটা সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, গ্রুপ, অথবা Ctrl+G, গ্রুপে ক্লিক করেন, গ্রুপ হয়ে গেছে। দেখেন এখন সিলেক্ট করেন, ও আর ইন্ডিভিজুয়াল একটাও সিলেক্ট দেখা যাবে, প্রত্যেকটা অ্যাকশন সিলেকশন দেখাবে। খেয়াল করছেন? জি স্যার। আমার সাথে সাথে কি আপনারা করতেছেন তো? ইলাস্ট্রেটর ওপেন আছে তো? জি স্যার ওপেন জি করা হচ্ছে। আচ্ছা তাহলে দেখেন এখানে আমি আর ইন্ডিভিজুয়াল কোনো কিছু সিলেক্ট করতে পারছি না, কিন্তু আমার এই ভিতরের অপশনটা দরকার। তখন আমি কি করব? আবার আনগ্রুপ করব, আবার নিব, আবার গ্রুপ করব। এত করলে তো সময় ক্ষেপণ না, ফাস্ট কাজ করতে হবে আমার। আমি কি করব? আমি এই যে দেখেন গ্রুপ সিলেকশন টুল আছে, চলে যাব, যে এটাকে সিলেক্ট করব, পরে আমি অপশনটাকে বের করে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুলের মজা, সবাই মনে রাখেন। স্যার একটু আবার বলবেন স্যার। ভাই একটু জুম করে নিলে ভালো হবে। জুম করে নিলেন? ওকে, Ctrl+। হ্যাঁ জুম করে নিলে এটা আপনি গ্রুপ সিলেকশনটা কোথা থেকে আসতেছে? আচ্ছা জুম করেছি, আর আরো জুম দরকার?
না না দরকার নেই। না, ওকে ওকে। আচ্ছা দেখেন এখন এটাকে এটা গ্রুপ করা আছে, মানে টোটাল যতগুলো শেপ আমি নিচ্ছি সবগুলোকে ইন্ডিভিজুয়াল শেপ ছিল, সবগুলোকে আমি গ্রুপ করেছি। গ্রুপ করেছি কিভাবে? রাইট বাটন চাপ দিবেন, সরি রাইট বাটন চাপ দিবেন, দেখবেন এখানে এই যে আনডু গ্রুপ আছে, আনগ্রুপ তেমনি এখন তো গ্রুপ করা, এই জন্য আনগ্রুপ দেখাচ্ছে। গ্রুপ না করা থাকলে এখানে গ্রুপ শো করতো, ঠিক আছে? ওকে, তাহলে আমি জি ভাইয়া। যখন আনগ্রুপ থাকে তখন আমি এই জিনিসগুলোকে ইন্ডিভিজুয়ালি মুভমেন্ট করাতে পারি, কিন্তু এখন পাচ্ছি না। কারণ কি? এখন আমাকে গ্রুপ করা প্রত্যেকটা জিনিস একসাথে মুভমেন্ট হচ্ছে। আমি কি করব? আমি এই যে গ্রুপ সিলেকশন টুল, খেয়াল করেন সিলেকশন টুলের পাশে টুলটা প্লাস, নিচে হ্যাঁ সেভ করব। দেখেন আমার কার্সার পয়েন্টে প্লাস চলে আসছে। এরপরে আমার যেটা দরকার, ধরেন আমার এইটা দরকার, তো আমি এটাকে টানতে নিয়ে আসতে পারবো। ক্লিয়ার? অথবা ক্লিয়ার। ওকে স্যার। অথবা আমার এই লাইনটা একটা কপি দরকার, আমি অল্টার চাপ দিয়ে, সরি অল্টার চাপ দিয়ে কপি নিয়ে আসলাম। ক্লিয়ার? জি স্যার। এখন ওকে ভাইয়া। এখানে লেসো টুল আছে, আমি প্রথম 4টা টুল আজকে দেখাই দিব, কারণ এই দুটো টুলে খুব একটা কাজ নাই। যা কাজ সব এই যে পেন টুল আর এই যে এগুলা, এগুলা হচ্ছে কাজের টুল, বুঝছেন? আরেকটা হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট, এইটা হচ্ছে কাজের টুল, আর এটা পেন টুল। আর এই দুটো জিনিস ইম্পর্টেন্ট, গ্রেডিয়েন্ট আর এই শিটটাই আপনারা এনাফ। আর ডিজাইন কনসেপ্ট আপনাদেরকে আমি শেখাচ্ছি, তাই না? জি হ্যাঁ। এখন ধরেন যে এখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিব, এই গাড়িটাতে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করব। তাহলে আমাকে কি করতে হবে? এটা সিলেক্ট করলাম, এটাকে মনে করেন আমি স্ট্রোক কালার, তাই না? ধরেন জি স্যার, স্টোক কালার। আমি এটাকে ফিল কালার কিছু একটা দিব। তাহলে আমি ফিল কালার দিলাম রেড, না গ্রিন না করি, আপনাদের বুঝতে সমস্যা হবে। রেড। আমি আমি এটার স্ট্রোক কালার দিলাম হচ্ছে ব্ল্যাক, এটা দিলাম মনে করেন ব্ল্যাক, এটারও ব্ল্যাক দিব। বারবার এখানে যাওয়া একটু কষ্টকর। আপনারা কি করবেন? যে দেখেন এখানে টুল আছে, আই ড্রপার টুল, কথা বলছে কে? জি স্যার। মিউট করেন, তাহলে মিউট করেন। দেখেন এখানে একটা টুল আছে, আই ড্রপার টুল, পাইছেন? জি। হ্যাঁ, এটাকে সিলেক্ট করব, করে এটার উপর চাপ দিব, দেখেন এটা ব্ল্যাক হয়ে গেছে। কিন্তু তার আগে আবার এটাকে সিলেকশন থাকা লাগবে। ক্লিয়ার? এখন ধরেন আমি এটাকেও ব্ল্যাক করব, দিলাম, ওইটা আবার কি হয়ে গেছে? আগের অবস্থায় ফিরে গেছে। এটাকে ব্ল্যাক করতে গেলে ওইটা সিলেকশন কাটাইতে হবে। এটাকে চাপ দিই, ব্ল্যাক হয়ে গেল। আবার গেলাম, আমার এইটা হচ্ছে ব্ল্যাক করে দিলাম, আই ড্রপার নিলাম, ব্ল্যাক করে দিলাম। লেসো টুল কি করে? আপনারা কেউ কি ফটোশপ করেছেন? ফটোশপ তো পারেন মনে হয় অনেকেই। ফটোশপ ব্যবহার করেছি। ফটোশপে লেসো টুল আছে। খুব ভালো না ভাইয়া, শিখাই নিতে হবে। আচ্ছা, ফটোশপে জি যখন স্যার, যাবেন এটা তখন শিখাই দিবেন। সকলের কাজ করে ফটোশপ। স্যার সিলেকশন টুল ফটোশপে লেসো টুল। হ্যাঁ, এই যে এই টুলগুলো আছে, ম্যাজিক ওয়ান টুল, লেসো টুল, এগুলো ফটোশপে আছে, এই জন্য বললাম আর কি। জি স্যার। ম্যাজিক টুল হচ্ছে ও আপনার ডিফারেন্ট ডিফারেন্ট কালার একসাথে সেট করবে। দেখেন তার আগে আমাকে এটাকে আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করলাম। এখন এটা কিন্তু এই টুল কিন্তু গ্রুপে কাজ করবে না। যখন আপনার একটা পেজে বিভিন্ন বিভিন্ন অবজেক্ট আছে, কিন্তু একই কালারের বিভিন্ন আছে, প্রত্যেকটা কালার আমার একসাথে চেঞ্জ করা দরকার বা একসাথে বদল করা দরকার, তখন আমি এই যে টুল ইউজ করতে পারি। ম্যাজিক ওয়ান টুল সেট করলাম, দেখেন কালো গুলো সব সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে?
না দেখেন আমি ম্যাজিক এটাকে সেট করলাম, ওটাকে সেট করে ফেললাম। কারণ কি? কারণ এখানে ব্ল্যাক পাচ্ছে। That's all. আবার লেসো টুলটা কি করে? লেসো টুল একই কাজ করে। লেসো টুল কি করে? ও আপনার এইভাবে টান দিবেন, টান দিলে যেখানে যেখানে ব্ল্যাক পাবে সব সিলেক্ট করে দিবেন। দেখছেন এই দুটো সেট করেছে? বুঝছেন? এটা বলেন। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, জি ভাইয়া জি জি ঠিক এটাও একই রকম, মানে লেসো টুল আর ম্যাজিক ওয়ান টুল একই রকম কাজ করে, যে সে একই ধরনের কালার গুলোকে সিলেক্ট করে। সিলেক্ট করে। এই কোণ থেকে আপনারা মোটামুটি ক্লিয়ার তো না? এইটুকুর ভিতরে কি কোশ্চেন আছে আপনাদের? হ্যালো, আপাতত তো স্যার বুঝলাম, আপাতত এখন বুঝেছেন? তো মাথায় থাকলেই হলো। হ্যাঁ, থাকবে তখনই যখন আপনার প্র্যাকটিস করবেন। এই পর্যন্ত প্র্যাকটিস করবেন। এখন ভাইয়া লাস্টে যে দুইটা টুলের কথা বললেন, এক কালার সিলেক্ট করে পরে আমরা কি করব ভাইয়া? বুঝিনি, এক ক্লাস সেট করে কি করবেন? লাস্ট দুটো টুল তো মানে একই কালার সিলেক্ট করে বললেন, হ্যাঁ মানে একই কালার সিলেক্ট করে মানে যে শেপ গুলা, হ্যাঁ, তারপর আমরা মানে সিলেক্ট করে পরে কি অন্য কালার করা যায় নাকি, মানে কি করব হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ। সিলেক্ট করে? আপনার কোনো জিনিস যখন সিলেক্ট হবে তখন ওটার উপর আপনি সমস্ত কারিকুলাম অ্যাক্টিভিটি করতে পারবেন। কিন্তু আপনার যদি কোনো সিলেকশন না থাকে, আপনার ধরেন এই লাইনটা সিলেকশনে নাই, তাহলে আপনি কিভাবে চেঞ্জ করেন? চেঞ্জ করতে কোনো ওয়ে নাই। তো কাজে আপনাকে যদি কোনো জিনিস কোনো কিছু চেঞ্জ করতে হয়, আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে কালার শুধু এখান থেকেই নেওয়া যায় না, বিভিন্ন জায়গা থেকে নেওয়া যায়। যেমন এখানে যে কালার প্লেট আছে, দেখেন এই যে কালার প্লেট, কালার প্লেট এখানে আমি সেট করতে পারি। ধরেন আমি এটাকে চেঞ্জ করি, এই যে চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? আবার এটা এটা কালার কালার গাইড, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেল। এখানে কালার গাইডটা মজার কি, কালার গাইডটাতে আপনার শেড এবং টিন দুটোই দেওয়া আছে। দেখেন যে টিন এবং শেড, মানে আমার ব্ল্যাক শেড দরকার, আমি এখানে পাচ্ছি, মানে আপনাকে ওই টেমপ্লেট করে দেওয়া আছে, পাচ্ছি পাচ্ছি। ঠিক আছে? আর একটা জায়গা আছে, আরো জায়গা আছে কালার করার। ভাই টিন্টটা কি? টিন্ট হুম, টিন্ট শেড টিন্ট সেটা তো বুঝলাম, টিন্ট জিনিসটা কি? টিন্ট টিন্ট শুনেন, হ্যাঁ হ্যাঁ টিন্ট হচ্ছে আপনার ঘন থেকে আস্তে আস্তে হালকার দিকে যাওয়া, হিউ এবং টিন্ট। ধরেন আপনার হ্যাঁ হ্যাঁ একটা জিনিস রেড, রেড প্রপার রেড আছে, জি রেড থেকে আমি আস্তে 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 রেডটাকে আমি পাতলা করব, তখন কি কি করতে হয়? আমাকে অল্প অল্প হোয়াইট মিক্স করতে হয়। রেড যখন প্রপার রেড আসছে তখন সেটা হিউ, এবং ওর সাথে আমি যখন হালকা করে হোয়াইট মিক্স করতে করতে আগায় যাব তখন সেটা হয়ে যাবে টিন্ট। যেমন এই কালারটা, আচ্ছা বিভিন্ন টোন ফারুক পাবেল, আপনি কি আছেন? জি জি স্যার আছি, কিন্তু স্যার আমার এখানে নেট প্রবলেম তো ঠিকমতো বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে ব্যাপারটা বুঝছেন তো নাকি সবাই? স্যার সব জায়গায় আসলে নেট কথাগুলো প্রবলেম মানে করতেছে খুব আজকে, ভেঙে ভেঙে আসতেছে স্যার। সবাই নেটে প্রবলেম আছে স্যার। ওকে, তো এইটা হচ্ছে ব্যাপার। আজকে যে পর্যন্ত শিখাইলাম এটা অনেক, আপনারা এইটুকু প্র্যাকটিস করবেন। আর ক্লাস আজকে শেষের দিকে আমি এই জায়গাটাতে স্টপ শেয়ার দিচ্ছি, এরপর আমি লাইভে আসতেছি। এখানে আর কোনো কিছু বোঝার আছে?
না না স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক। এরপর আমরা যখন পেন টুলে যাব তখন আস্তে 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 টাইপে যখন যাব তখন আস্তে আস্তে ডিজাইনটা ব্যাক চলে আসবে। তো আমি কেটে দিচ্ছি এটা, আমি আমার এটা কেটে দিচ্ছি, আমার আই ডোন্ট নিড টু সেভ ইট। ওকে, আচ্ছা, স্টপ শেয়ার, ভালো কথা। এইবার প্রত্যেকে লাইভে চলে আসুন। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। লাইভে চলে স্যার, আসুন, লাইভে চলে আসেন এবং স্যার জি স্যার, গতকাল আমাদের গ্রুপে এক ভাই দিছিল একটা ইউটিউবের লিংক, তো আপনারা কি ওই লিংকে ক্লাসগুলো দিবেন নাকি স্যার? আর আজকে ক্লাসটা কি আপলোড দিবেন ইউটিউবে? না, ইউটিউবে কোনো আপলোড দিব না মনে হয়। আমরা সবসময় গ্রুপে, আমরা কোনো পাবলিক কোথাও যাব না। আমরা এখানে যে কজন আছি সেই কজন খুব নিরিবিলিতে, কোনো গ্যাঞ্জাম ছাড়া, ফেসবুকে যে গ্রুপটা করা হয় সেটাও সিক্রেট গ্রুপ, ইভেন আপনার মেসেঞ্জারে যে গ্রুপটা করবেন সেটাও সিক্রেট গ্রুপ। এতে করে কি হয়, আমাদের কাজের পরিবেশটা ঠিক থাকবে। আর আপনার স্যার একটা কথা ছিল। লাইভে চলে আসেন, সবার চেহারা দেখতে চাই। তো ব্যাপার হচ্ছে যে আমি জানি না আপনাকে কে টিউটোরিয়াল দিয়েছে। টিউটোরিয়াল আমিও আপনাকে দিব। প্রতিদিন আমি যখন লেসন নেব, ওই লেসনের সাথে সামঞ্জস্যপূর্ণ টিউটোরিয়াল আমি আপনাদেরকে দিব। সো আপনারা আমাকে একটু ফলো করেন, ডে বাই ডে ফলো করেন। হ্যাঁ, তাহলে আপনারা ডিজাইনের মানে কি বলে যেটা, যে পরাক্রম যে ব্যাপারটা আস্তে আস্তে শেখা যাবে, এটা ভালো হবে। আপনি যদি একটা ডিজাইনের মাঝখানে একটা দেখেন, আপনি গুলিয়ে যাবেন। অনেকেই লাইভে আসেন, অনেকেই সামনে আসেন না, একটু যদি সামনে আসতেন সবাই। স্যার, আজকের ক্লাসের ভিডিওটা কি হবে আজকে? আমি অনেক কিছু মিস করছি স্যার, মানে নেটওয়ার্কের কারণে অনেক কিছু মিস করে ফেলছি। ইলাস্ট্রেটরের অপশনটা আমি আজকেই আপলোড দিয়ে দিব সন্ধ্যার পরে, কারণ ওইটা অনেক লার্জ ভিডিও হয়, ওইটাকে আবার কনভার্ট করতে হয়, কনভার্ট করতে গেলে অনেক সময় লেগে যায়, এইচডি ভিডিও। হ্যাঁ, তো এইটা হচ্ছে ফ্যাক্ট আর কি। আর আর কেউ কে আসবেন না লাইভে? দেখছি অনেক আসছেন, তো কয়জন ভাইয়া? হ্যালো ভাইয়া, কালারের যে আপনার এইটা ছিল পুরাটাই মিস হয়ে গেছে। কালার নিয়ে, কালার মিনিং বা ওইগুলা যে বিভিন্ন অংশ, ওইটা পুরাটাই মিস হয়ে গেছে। আচ্ছা, ওটা আমি দিয়ে দিব আজকে। ওইটা আসলে হ্যাঁ, দিয়ে দিব স্যার। আমাদের আমি কালার পেলেই হবে, সম্পর্কে হয়তো বা যদি স্যার একটা একদিন কোনো পরে লাগবে। স্লাইড বা কোনো নোট দিতেন তাহলে ভালো হতো স্যার। হ্যালো স্যার। বলেন। হ্যালো হ্যাঁ স্যার, প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন দিয়ে দিলে স্যার ভালো হতো। আজকে ক্লাসটা আমি অনেক ভালো করে বুঝতে পারছি, কিন্তু কালকে ক্লাসের কিছুটা প্রবলেম রয়ে গেছে। তো যদি ভিডিওটা দেখতে পারতাম তাহলে স্যার আমার পুরোটা ক্লিয়ার হতো স্যার। কালকের ভিডিওটা আমরা দিব না, আমরা আজকের ভিডিওটা দিব। কালকে আমরা আলোচনা করছিলাম কি নিয়ে, আসলে ওই যে প্রিন্সিপাল অফ ডিজাইন নিয়ে আর কি, ইউনিটি বা আপনার হচ্ছে শেপ, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। দরকার হলে আমি আপনার জন্য এটাকে 5 মিনিট সময় দিব। কিন্তু আজকে থেকে, বেসিক্যালি আজকে থেকে হচ্ছে আপনাদের এই ভিডিওগুলো আপলোড হবে। গ্রুপে তো আপলোড হবে না? আজকে আপলোড হবে, এবং এটা সম্ভবত 3 ভাগে আপলোড হবে, কারণ বারবার কেটে গেছে তো। আচ্ছা, আমি দেখা যাচ্ছে ওইখান থেকে আবার কেটে কেটে হয়তো ছোট ছোট কোশ্চেন আপলোড দিব আর কি। এবং আপনারা ভুলেও ভাই, ছোট ছোট গুলা বলতে কি শুধু আপনার গুলা হলেই হবে? আপনি যেগুলো করছেন, হ্যাঁ ওই যে পোর্শন, আপনি যে ক্লাসগুলো করছেন ওইগুলা হলেই হবে। আমাদের গুলা কারণে কেটে কেটে শোনার যে অপশনটুকু ছিল ওইগুলো আমাদের জন্য না, আমাদের শুধু জাস্ট কালার গুলা মিক্সিং এইগুলা একটু জানা দরকার ভালোভাবে। হ্যাঁ আমি ওই পোর্শনটাই দিব আর কি, যে পোর্শনে ওইটা মানে যে অংশে ওই আলোচনাটা আছে ওইটাই দিব। আর ইলাস্ট্রেটরের যে আলোচনাটা আছে এই আলোচনাটা দিব আর কি, ঠিক আছে? আর ওকে ভাইয়া, ওকে ভাইয়া, লিভ নিতে পারি? লিভ নিতে পারি ভাইয়া? নামাজের টাইম হয়ে গেছে, প্রায় নামাজের টাইম হয়ে গেছে ভাইয়া। অবশ্যই ইউ ক্যান লিভ। আমি আর 2-3 মিনিট শেষ করব, 2-3 মিনিটে। বাবুল হোসেন, আমি জাস্ট নিব। আপনারা সবাই একটা ডায়েরি মেইনটেইন করবেন কাইন্ডলি। আমি আপনাদের হচ্ছে কালকে কি কি করবেন তার একটা লিস্ট করে নেন। ভাই, এটা যদি মেসেঞ্জারে দিয়ে দিতেন ভালো হতো, কারণ এখানে অনেকে আসলে কথাটা বোঝা যায় না, নেট অনেক প্রবলেম করে। আচ্ছা, কি কি কাজ করতে হবে যদি মেসেঞ্জারে হয়তো অনেক ইজি হয়ে যেত। ওকে, এটা যদি মেসেঞ্জারে থাকে তাহলে আমাদের জন্য ইজি হয়।
আচ্ছা আমি মেসেঞ্জারে আজকেই ঢুকবো, প্লাস আপনাদের যে হোম টাস্ক সেটা আপনি ফেসবুকে পোস্ট দিয়ে দেবো একটু পরে, কি কি করবেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার, গ্রুপে পোস্ট ওকে করে বস, ধন্যবাদ বস। সবাই ভালো থাকবেন। ফাহাদ সাহেব, জুয়েল রানা, ওমর ফারুক পাবেল, নাজিম মুসলিম, বিএমটিএফ, মাবিয়া, আরিফুল ইসলাম, স্যার আপনিও ভালো থাকবেন স্যার। শাহিন আলম, দেলোয়ার হোসাইন, তানজিনা তাবাসসুম, তার তার তারহিমা জাহান, তৌকির আহমেদ তৌহিন, সবাইকে ধন্যবাদ। টাটা, বাই বাই, দেখা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার।